আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার সামনে একটা ডিম দেখায়, এই ডিমের মধ্যে বাচ্চা হয়েছিল, কিন্তু এটা হলো কিং কবুতর আর একটা লক্ষা কবুতরের জোড়ের ডিম। এই যে এর ডিম পাড়ছিল, ডিম পাড়ার পরে এই যে মহিষের মতন ওজন, এর ভার এর ওয়েটের কারণে ডিমের ওপরে পা দিয়ে দিয়ে ডিম পাড়ায় পাড়ায় ভাঙে ফেলায়। এর আগেও কয়েকবার এই কবুতরটা ডিম পাড়ছে, ও ডিম ওইভাবে ভাঙছে, ওর নর ওটা, আর মাদি হলো ওই কালোটা। সমস্যা আসলে কিং কবুতর পালতে গেলে আমি এই ডিমটা একটু দেখি যে এর মধ্যে কি অবস্থা। শক্ত হয়ে গেছে। দেখাই দাঁড়া, দেখ বাচ্চা, এই বাচ্চাকে দবাই মেরি ফেলাইছে, মানে কি অবস্থা। এই যে মানে চিটের মতন শক্ত, আর ভাঙা যাচ্ছে না, আর আমি এর মধ্যে আর ময়লা করতে যাচ্ছে না। খুব সমস্যা আসলে। কিং কবুতর ডিম পাড়ার পরে ওদের ডিমটা চেষ্টা করা অন্য কবুতরের দিয়ে ফস্টারিং করানো, তাহলে মনে হয় ডিমগুলো ভালোভাবে পাওয়া যায়। না হলে তো কবুতরের কোনো কাণ্ডজ্ঞান জ্ঞান নেই, ওই ডিমের উপরে পা দিয়ে মনে করেন যে ডিম চাপটা করে ভেঙে ফেলাইছে। তো ডিম তো নিজেও পারতে জানে না, ওর যে বেটিটা আছে সে বেটিটা পারে, কিন্তু শালার বেটা ডিমগুলো নষ্ট করে ফেলায়। পরে আমি বিক্রি করে দেব, আমি কারে দেব, বাজারে নিয়ে দেব। আমার যারা খুব ক্লোজ মানুষ বা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে তো দিবই না, কারণ কেউ জানি শুনে নিতে পারেন। আমি ওটা সেল করে দেবো, ওরে না কিং যে কয়টা আছে, 3টা আছে, 3টাই বিক্রি করে দেবো। কিছু কবুতর বিক্রি করে দিতে চাচ্ছি, কারণ আমার বাসায় আমি বেশি অংশ রাখবো শুধুমাত্র বুনু কবুতর আর কিছু কালদম কবুতর, আর পুরনো দুই একটা লক্ষ্য আছে খুব পুরনো, এটা তো থাকবে এরকম আর কি। মানে মেন ফোকাসটা করবো আমার কালদমের ওপরেও না, আপনার বুনু কবুতরের ওপরে। বেশি কোনো ঝামেলায় যাব না। আর আমার যে কানা কবুতর ছিল একটা, আপনাদেরকে হ্যাঁ দেখাইছিলাম, একটা কানা প্লাস খোড়া একই সাথে। তো কবুতরটা দীর্ঘ বহুদিন পরে ও আবার ডিম দিয়েছে। আমি আশা করিনি যে ওর থেকে ডিম নেব, তারপর নিজেই দিয়ে দিয়েছে, কিছু করার নেই, দিয়েছে যতক্ষণ দেখেন ওর একটা চোখ কানা, এই যে একটা চোখ কানা আর একটা পা নাই, তারপরে ও ডিম দিয়েছে। ওর থেকে আমি ডিম আশা করিনি যে ওর থেকে ডিম নেব, তারপরে যাই হোক ডিম দিয়ে দিয়েছে, থাকুক। ডিম বাচ্চা করে খুবই ভালো, বাচ্চাগুলো খাওয়াইতে পারে খুব ভালো। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।